সম্পর্কের বেড়াজালে যারা আটকে থাকে তারা বোঝে ভালোবাসাটা কতটা বেদনা বিধুর হয়। খুব কষ্ট হয় তাদের থেকে দূরে থাকলে। যারা আমাদের খুব প্রিয় হয় তারা একদিন হঠাৎ করে চলে যায় কোনো কিছু না বলেই। তাদের এটা জানা উচিত ছিল চলে যাওয়াটা কখনো কখনো বিচ্ছেদের চেয়েও খুব বেশি কষ্টের হয়। খুব কষ্ট হয় বুকের মাঝে যেখানে খুব যত্ন করে রাখা হয়, যাকে ভালোবাসা হয়। আপন মানুষগুলো দূরে থাকলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় দূরের মানুষগুলো দূরে থাকলে। অনুভবে মিশে থাকা মানুষগুলো খুব জ্বালা দেয় আগে জানতাম না। তবে হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা। তারা ভালো থাকুক তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে, যাদের অন্তরের ভিতরে জায়গা দেয় দিবানিশি। আলোর ভিতরের অন্ধকার দেখতে চমৎকার। সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজে অন্তত এই ডায়লগটা দেওয়া বন্ধ করো যে তুমি অনেক ভালো। দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে। তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। আমি জানি আমি ভালো, তুমি জানো আমি ভালো। আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন? মাঝপথে এসে আমাদের সম্পর্কের ইতি টানতে হচ্ছে কেন? কেনই বা তুমি এখন অন্যদিকে অন্যজনে আকৃষ্ট? এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে, আমি জানি এসব প্রশ্ন সঠিক উত্তর তুমি দিতে পারবে না। কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুর্থ শব্দটা হেরে যাবে। তোমার মেধাবী মস্তিষ্কের খিলুয়াজ আর কোনো কাজে আসবে না। জানো, তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই। শেষবারের মতো আমার চোখের দিকে চোখ মিলিয়ে তাকিয়ে দেখো তুমি কতটা অযোগ্য আমার। যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। আমি তো তোমার দেওয়া ভালো মানুষ শব্দের উপাধি নিয়ে বাসব, আর তুমি যেতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে। সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি নিজে সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন। কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গা নন, তবে গল্প ওইখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট কোনো কিছুতেই তেমন কাজ হবে না। কারণ সবকিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা এখানে আপনারও নেই, কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই। আসলে দোষটা হচ্ছে মনের। মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। এবার সে মরিচিকা হোক, তবুও মন তাকেই চাইবে। কারণ ওই যে আত্মার টান, এই টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীতে একটা বিষের পেয়ালা, মরণ ফাঁদ। তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না। অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি। আজ তার অবেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে। প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি, তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন এক পর্যায়ে আসে যেন বিষ গিলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা। ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তে। তবু ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা,
ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা। সময় কি সুন্দর করে বদলায়। আজকে যা লেট মেসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয়, একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারও মনে পড়বে না। যে মানুষটা চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে, একসময় সেই মানুষটার জন্য আর কোনো ফিলিংসই কাজ করবে না। কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে, এখন একটা সময় কেউ ঠকালে আর কোনো ফিলিংসই কাজ করবে না। বদলে যাওয়া সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন, কি বোকামিটাই না করেছিল। কারোর জন্য থাকা তুমুল আবেগ, টান, মায়া, অভিমান, অভিযোগ সবকিছু একসময় চেঞ্জ হবে। আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে, আসবেই, শুধু সময়ের অপেক্ষা। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায়, কেউ একজন খুব সামান্য কারণে তাদের ছেড়ে যায়, যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে। ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙা হৃদয়টাকে। তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, একদম একা। কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা এক জীবন। আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায়, ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয় শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে। তবু তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে, তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে। অথচ দেখা যায় অধিক সংখ্যক ভাঙা মন একা আধটুকু পথ চলতে পারে না, হাঁটতে তাদের পা টলে। কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে। আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে, মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক, আবার একবার প্রেম হোক তার সাথে। অতঃপর কেউ কেউ ফিরেও আসে, নিজে ভালো থাকার জন্য ফিরে আসে, নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে, এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাতে জড়িয়ে ধরে, যারা চায় এসব মানুষ আবার ফিরে আসুক, তাদের জন্য ওসব স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না, যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের। সম্পর্ক যাদের মাঝপথে ভেঙে যায়, সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল। সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয়, অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, সম্পর্ক মানুষের মন ভেঙে দেয়। কথার সূত্রটা যখন পরিচয় সীমাবদ্ধ থাকে, তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ যেন বাড়তেই থাকে। দুজনের দুই দিক থেকে সমান তালে কাছে আসার সমর্থন থাকে। কিন্তু পরিচয়টা যখন সম্পর্কের রূপ নেয়, তখন নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায়। আমি বলেছিলাম আমাকে শুধু ভালোই বেসো, কিন্তু সে আমাকে সম্পর্কে জড়াতে বলেছে। আর এই সম্পর্কই আমাদের মাঝে এত কাছে থেকেও কতটা দূরত্ব বাড়িয়েছে। সে আমাকে ভালোবাসে ঠিকই, তবে অনুভূতিতে নয়, বর্ণাক্ষরে। সে আমাকে জড়িয়ে ধরে বারবার ভালোবাসি বলেছে। যখন চলে আসতাম তখন ভুল করেও একটা বারও ফিরে তাকায়নি। মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম, আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলেছে, অবিশ্বাস করো না আমায়, আমি সত্যি তোমাকে ভালোবাসি। মানুষ বলে সব জানা সত্যি হয় না, বা সব দেখা কখনো বাস্তব হয় না। আসলে আমি পাসওয়ার্ড পেলেও ইনবক্সে কোনো মেসেজ পাইনি। আর সেই তাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম। সম্পর্কের আগে সে বিশ্বাসী, সত্য কথা বলা অপরিচিতা ছিল, কিন্তু সম্পর্কের পর স্ববিশ্বাসী মিথ্যাবাদী প্রেমিকা হলো। অনেক বলতাম তাকে ভালো না বাসতে পারো, কিন্তু মিথ্যে কথা বলো না, অথচ সে। সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই।
ঘন্টায় 3বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সব কিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা না পেয়ে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজে, একটু প্রেম খুঁজে, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া, দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সব কিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা না পেয়ে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজে, একটু প্রেম খুঁজে, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। যে যার সাথে যেমন করে সেও তেমন ফল ভোগ করে, যেমনটা আমার প্রাক্তন ভুগছে। একসময় আমি তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে কত করে চাইতাম, কিন্তু আমাকে একটুও পাত্তা দেয়নি। তাকে নিয়ে অনেক স্যাড পোস্ট দিতাম যাতে সে একটু হলেও বুঝে। তাকে বেহার মতো কল মেসেজ দিয়ে যেতাম তার সাথে একটু কথা বলার জন্য। সে দেখেও ইগনোর করে যেত, যেন আমি তার কিছুই না। তার জন্য হাসতে ভুলে গিয়েছিলাম। এমন কোনো রাত যায়নি যেখানে আমি কাঁদিনি। অ্যাক্টিভ লিস্টে থাকার পরও আমার মেসেজটা সিন করতো না। আমি তার জন্য এতটা বিরক্তকর হয়ে গিয়েছিলাম। আমাকে ব্লক দিত সময় লাগলো না তার, অথচ আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। ও তখন অন্য কাউকে সময় দিতে ব্যস্ত ছিল, তাই তো আমার বার্তাও ছিল না। যখন সেম আমার সিচুয়েশন এসে
যার জন্য সে আমাকে অবহেলা করেছে, আজ সে মানুষটা তাকে কষ্ট দিচ্ছে। প্রাক্তনের প্রোফাইল ঘাটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন দেখি প্রতিদিন কত কত স্যাড পোস্ট শেয়ার করে যাচ্ছে তার প্রেমিকের জন্য। আজ হয়তো সে কিছুটা হলেও বুঝবে কাউকে ইগনোর করলে কতটা খারাপ লাগে, কাউকে ভালোবাসলে সে না বুঝলে কতটা কষ্ট লাগে সে আজ বুঝবে। এখন সে তার প্রেমিকের জন্য রাত জেগে বেড়াচ্ছে, তার জন্য কেঁদে যাচ্ছে। কোন এক সময় যেমনটা আমার তার জন্য হয়েছিল। আমি তো কোনো রিভেঞ্জ নেইনি, কিন্তু তার কর্মের ফলে তাকে ভোগাচ্ছে। এর জন্য কাউকে কষ্ট দিয়ে হয়তো আমরা সাময়িক সুখ পাবো, কিন্তু একদিন সেই কষ্ট আমাদেরই ভোগ করতে হতে পারে, কারণ আল্লাহ এর প্রতিদান অবশ্যই দেয়। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন আর সে কন্টিনিউসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন। কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায়, তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না, এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে, তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। যে সম্পর্কগুলো যোগাযোগহীনতা নষ্ট হয়ে গেছে, তাদের কথা মনে পড়লে অভিমান হয়। কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে, অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয় না, শব্দ শুনতে পাই না, দেখা নাই, ছোঁয়া হয় না। কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়, তার চেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমিয়েছি স্মৃতির আস্তরণ, অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই। ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছয় না। কথায় আছে, কে জানে কেমন আছে। এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে, নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায়। আমার অবসরে ভীষণ মন খারাপ হয়।